আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের আয়োজনে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম দোকানের স্বাদের পারফেক্ট নরম তুলতুলে রসগোল্লা। যারা মিষ্টি বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অনেকের মিষ্টি চুপসে যায়, ভিতরে শক্ত থাকে, রাউন্ড শেপ হয় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রসগোল্লা তৈরি করতে আমাদের কি লাগছে। প্রথমে আমি ছানাটা তৈরি করে দেখাবো। এর জন্য হোল মিল্ক দুধটা আমি এখানে নিয়েছি। এই দুধটা মিষ্টির জন্য খুবই ভালো, আর আপনারা চেষ্টা করবেন ফ্যাটযুক্ত দুধটাই নিতে। ছানা তৈরি করার জন্য হাঁড়িতে আমি 2 লিটার দুধ দিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি। এখন এই দুধের সাথে 1/3 কাপ গুঁড়া দুধ মিশিয়ে নিব। এখানে আমি নিডু ব্র্যান্ডের গুঁড়া দুধটা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করতে পারবেন। পাউডার মিল্কটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে পাউডার দুধ মিশানোই হচ্ছে মিষ্টির দোকানের গোপন রহস্য ছানা তৈরি রেসিপি। এই গুঁড়া দুধ মিশানোর কারণেই কিন্তু দোকানের মিষ্টিগুলো অনেক বেশি নরম তুলতুলে এবং রসালো হয়ে থাকে। দুধটা ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এখন আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে চুলার আঁচ হাই করে দিয়েছি। মিডিয়াম বা লো আছে, দুধটাকে কিছুতেই জাল করা যাবে না, এতে করে দুধটা ঘন হয়ে যাবে, ফলে আপনার ছানার রেজাল্টও ভালো আসবে না। আর একটি কথা মাথায় রাখবেন, ছানা তৈরির সময় আপনারা দুধ কখনো ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে জাল করবেন না, এতে করেও কিন্তু ছানাটা ভালো হবে না, ছানাটা রাবারি টাইপ হয়ে যাবে। আর ছানা পারফেক্ট না হলে আপনার মিষ্টিও কিন্তু ভালো হবে না, তাই দুধটাকে রুম টেম্পারেচার এনে তারপরে জাল করতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে যাতে দুধটা নিচ থেকে লেগে না যায় এবং দুধে যেন সর পড়তে না পারে। এখন দুধে বলক চলে আসতে আসতে আমরা ভিনেগারের মিশ্রণটা তৈরি করে নিব। একটি বাটিতে আমি 5 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। দুধে যখন এরকম একটা বলক চলে আসবে, সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে এবং দুধটাকে একটু নেড়ে চেড়ে কিছুটা নরমালে এনে ভিনেগারের মিশ্রণ দিয়ে ছানা কেটে নিতে হবে। আর গরম দুধে কিছুতেই ছানা কাটা যাবে না, এতে করে ছানাটা শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগারের মিশ্রণটা আমি একবারে দিব না, অল্প অল্প করে কয়েকবারে দিয়ে নিব। পুরো ভিনেগারের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেড়ে চেড়ে ছানা কেটে নিতে হবে। যখন দেখবেন যে ছানাটা এরকম পানি থেকে আলাদা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে তাড়াতাড়ি সেঁকে নিতে হবে। সিঙ্কে আমি আগে থেকে চালনির উপরে পাতলা একটা কাপড় বিছিয়ে রেখেছি। এখন এর মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি। ছানাটা ঢেলে দিয়ে সাথে সাথে ঠান্ডা পানি ছেড়ে দিতে হবে, যেন গরমে ছানাটা অতিরিক্ত সিদ্ধ হয়ে না যায়। যতক্ষণ পর্যন্ত ছানা থেকে গরম পানি বের হতে থাকবে ততক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি ঢালতে হবে, ছানাতে যেন কোনোভাবে গরম ভাবটা না থাকে। ছানাটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাপড়টাকে মুড়িয়ে ছানা থেকে এক্সট্রা পানিটা চেপে ফেলে দিতে হবে। খুব জোর করে চাপাচাপি করার দরকার নেই, হালকাভাবে চেপে চেপে পানিটা ফেলতে হবে। খুব জোর করে চাপ দিয়ে পানিটা বের করতে গেলে ছানার মধ্যে যে তেল আছে ওই তেলটা বের হয়ে যাবে। সেই তেলটা যেন বের হয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে খুব আস্তে করে চাপ দিয়ে পানিটা ফেলতে হবে। এখন আমি এই ছানাটাকে 6 থেকে 7 ঘন্টা ঝুলিয়ে রাখবো, এতে করে ছানার ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটা ঝরে যাবে। ফিরে এলাম 7 ঘন্টা পর। এখানে আমি ছানাটাকে 5 ঘন্টা ঝুলিয়ে রাখার পরে 2 ঘন্টা এই তাওয়াল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। আর ছানা তৈরি করার পর কখনো 1 থেকে 2 ঘন্টা পর মিষ্টি বানাতে যাবেন না, এতে করে কিন্তু মিষ্টি ভালো হবে না। তবে সামার টাইমে যখন অতিরিক্ত গরম পড়ে তখন 4 থেকে 5 ঘন্টার ভিতরে বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমার পুরোপুরি 2 কাপ ছানাই আছে। ছানাগুলো আমি একটু বলে নিয়ে নিয়েছি। 4 থেকে 5 ঘন্টা পর মিষ্টিগুলো বানালে আপনার মিষ্টিগুলো ঠিক দোকানের মতনই পারফেক্ট হবে। এখন আমরা মিষ্টি বানানোর জন্য চলে যাচ্ছি। একটি বাটিতে 2 কাপ ছানার জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি, এরপর নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। এখানে বেকিং সোডা না, বেকিং পাউডারটা নিতে হবে। নিচ্ছি 2 চা চামচ নিডু গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, এরপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের এলাচ গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ যে কোনো রান্নার তেল।
এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ডেলে ডেলে খুব ভালো করে মিক্সড করে নিব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা মাখানোর পরে এরকম ব্রেড ক্রাম্বসের মতন হবে। এখন এগুলোকে একপাশে রেখে ছানাটাকে মতে নিব। ছানাটাকে প্রথমে আমি বলে হালকা মেখে নিব। আর ছানা মতার জন্য যে কোনো একটা বড় জায়গা সিলেক্ট করে নেবেন, যাতে হাতটা ছড়িয়ে ফ্রিলিভাবে মতে নেওয়া যায়। এখন ছানাটাকে আমি কিচেন কাউন্টারের উপরে রেখে খুব ভালো করে মতে নিব। এভাবে হাতের তালু দিয়ে ছানা কখনো মতে নিতে যাবেন না, এতে করে ছানার মধ্যে যে ফ্যাট আছে ওই ফ্যাটটা বের হয়ে যাবে। আর ফ্যাটটা বের হয়ে যাওয়ার কারণে যখন মিষ্টিগুলো শিরায় দেওয়া হয়, মিষ্টির ভিতরে শিরা ঢুকতে পারে না বলে ঢাকনা খোলার সাথে সাথে মিষ্টিগুলো চুপসে যায়। একটু লক্ষ্য করুন হাতের পাশে আঙ্গুল দিয়ে কিভাবে ছানাটাকে মতে নেবেন। দেখুন আমি ছানাটাকে কিভাবে মতে নিচ্ছি। আমার মতো এভাবে ছানাটাকে মতে নিলে 5 থেকে 6 মিনিটের বেশি লাগবে না, যদি ছানাটা নরম বা পারফেক্ট সফট হয়। আর ছানাটা যদি শক্ত বা একটু দানা দানা হয় তাহলে 6 থেকে 7 মিনিট লাগবে। ছানাটা যদি বেশি শুকনো মনে হয় তাহলে সামান্য পানি দিয়ে হালকা একটু নরম করে নেবেন, কিন্তু বেশি নরম করা যাবে না, তাহলে মিষ্টিটা ভেঙে যাবে। এখানে ছানাটা প্রয়োজনের চেয়ে বেশি মতে নিলে ফ্যাট বের হয়ে যাবে, তখন মিষ্টি শিরায় দিলে ঢাকনা খুললেই মিষ্টি চুপসে যাবে। আবার কম করে মতে নিলে মিষ্টি ভেঙে যাবে। দুই দিকেই লক্ষ্য রাখতে হবে, কোনো দিকে যেন কম বেশি না হয়। যখন দেখবেন ছানাটা এরকম ক্রিমি হয়ে গেছে তখন ডলা বন্ধ করে দিয়ে একটু হাতে নিয়ে একটা বল বানিয়ে চেক করে দেখবেন বলের গাটা মসৃণ বা স্মুথ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার হাতে একটু লেগে থাকেনি, আমার হাতটা অয়েলি হয়ে গেছে, তার মানে ছানাটা মতা হয়ে গেছে, আর মরতে হবে না। এখন আমি আগে থেকে মিক্সড করে রাখা শুকনো উপকরণগুলো ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আর বেশি মতামতির প্রয়োজন হবে না, ছানার সাথে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ছানার সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি লম্বা রোল করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এতটুকু করে লেচিগুলো কেটে নিয়েছি, বেশি বড় না আবার ছোটো না, মিডিয়াম সাইজ। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে লেচিগুলো কেটে নিতে পারবেন। আমার লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ডেকে এক সাইডে রেখে দেব কয়েক মিনিটের জন্য। চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি সসপ্যান জাতীয় একটি হাঁড়ি নিয়েছি। আর চেষ্টা করবেন এই ধরনের হাঁড়িতে মিষ্টি বানাতে, ছড়ানো হাঁড়িতে মিষ্টি বানাবেন না, এতে করে মিষ্টির শেপ ঠিক থাকে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ চিনি। আমরা বাসায় যেই চুলায় রান্না করি সেই চুলায় একবারে 3 থেকে 4 কাপ ছানার মিষ্টি বানালে ভালোভাবে ফুলবে না, কারণ মিষ্টি বানাতে অনেক আগুনের তাপের দরকার হয়, তারপরে গিয়ে মিষ্টিগুলো পরিপূর্ণভাবে ফুলে ওঠে। সেই তুলনায় আমাদের গ্যাসের চুলায় অত বেশি আগুনের তাপ নাই, যার কারণে আমরা 3 থেকে 4 কাপ ছানার মিষ্টি একসাথে বানাতে পারি না। এবার দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। বানাতে পারি না তা না, বানানো যাবে, কিন্তু মিষ্টিগুলো পরিপূর্ণভাবে ফুলবে না দোকানের মতো যেমনটা আমরা চাচ্ছি। শিরাটা একটু বেশি করে বানাতে হবে যেন মিষ্টিগুলো শিরার উপরে বেশি থাকতে পারে, হাঁড়ির তলায় যেন না লাগে, এতে করে মিষ্টির নিচ দিয়ে চ্যাপ্টা হয়ে যাবে। চুলাটাকে আমি হাই হিট করে দিয়েছি এবং চিনিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেন চিনিটা নিচ থেকে হাঁড়িতে দড়ে না যায়। আপনারা যখনই বাসায় মিষ্টি বানাবেন 2 কাপ ছানার মিষ্টি একসাথে বানাবেন, এতে করে মিষ্টিটা পরিপূর্ণভাবে ফুলবে দোকানের মতন এবং সফট হবে। এখন আমরা মিষ্টিগুলোকে বানিয়ে নিব। একটি করে লেচি নিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে নেব। আর লক্ষ্য রাখতে হবে মিষ্টির গাটা যেন স্মুথ হয়, কোনো ধরনের ফাটল বা ক্রেক না থাকে, না হয় মিষ্টি শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সাথে সাথে ফুটন্ত শিরায় দিয়ে দিব। আর মিষ্টিগুলো বানায় বেশিক্ষণ রাখা যাবে না, ফুটন্ত শিরায় দিয়ে দিতে হবে। এখন মিষ্টিগুলোকে আমি ডেকে দিব, আর চুলার আঁচটা অবশ্যই হাই হিটে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর 4 থেকে 5 মিনিট পরে যখন বলক চলে আসবে হালকা হাতে মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে, তা না হলে মিষ্টিগুলো অনেকক্ষণ একটা আরেকটার সাথে লেগে থাকার কারণে মিষ্টির গায়ে ট্যাপ পড়ে যাবে। চামচ বা খুরসুন দিয়ে এই সময় মিষ্টিগুলো নাড়তে যাবেন না, কারণ মিষ্টিগুলো এখনও অনেক নরম, এতে করে মিষ্টিগুলো কেটে যাবে। চেষ্টা করবেন এরকম চিকন কাঠি দিয়ে মিষ্টিগুলো নেড়ে দিতে। আবারও ডেকে দিচ্ছি। আবারও আমি 3 থেকে 4 মিনিট পর নেড়ে দিচ্ছি। খুব হালকা হাতে নেড়ে দিতে হবে যেন মিষ্টিগুলো ভেঙে না যায়। মিষ্টিগুলো গোল বা রাউন্ড শেপ থাকার কারণ হলো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে হাঁড়িটা এমনভাবে ভরে গেছে, হাঁড়িতে বাড়তি কোনো জায়গাই নেই। আর যদি হাঁড়িতে জায়গা থাকতো তাহলে মিষ্টিগুলো এরকম রাউন্ড শেপের হতো না, একটু চ্যাপ্টা টাইপের হয়ে যেত। আবারও আমি ডেকে দিচ্ছি। মিষ্টি গোল শেপ হওয়া না হওয়া সম্পূর্ণ হাঁড়ি এবং শিরার উপরে নির্ভর করে। শিরা কোনোভাবে কমিয়ে করা যাবে না, শিরা কমিয়ে করলে হাঁড়ির নিচে লেগে থাকলে মিষ্টি চ্যাপ্টা হবে।
আবার হাঁড়ি যদি মিষ্টির পরিমাণে বড় নেওয়া হয় তাহলে মিষ্টি চ্যাপ্টা হবে। হাঁড়িটা একটু বুঝে নিতে হবে, হাঁড়িটা এমন পরিমাণে নিতে হবে। আবারও ডেকে দিচ্ছি। মিষ্টিগুলো শিরায় ফুলে যাওয়ার পর হাঁড়ির ভিতরে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে সেদিকে লক্ষ্য রেখে হাঁড়িটা নিতে হবে, তাহলে মিষ্টির শেপ দোকানের মতো পারফেক্ট রাউন্ড শেপের হবে। আবারও বলছি, সরানো হাঁড়িতে মিষ্টি বানাবেন না। সরানো হাঁড়িতে মিষ্টি বানালে মিষ্টির শেপ ঠিক থাকে না। চেষ্টা করবেন এরকম সসপ্যান টাইপ হাঁড়িতে মিষ্টি বানাতে। আবারও ডেকে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, ফেনার নিচে চলে গেছে। যখন দেখবেন যে ফেনাটা একটু উপরের দিকে উঠে আসছে, এটাই বোঝার সংকেত যে শিরা ঘন হয়ে গেছে। এখন আমি হাফ কাপ গরম পানি এইভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু একদম ফুটন্ত গরম পানিটা অ্যাড করতে হবে। আবারও ডেকে দিচ্ছি। আর একটা বিষয় খেয়াল রাখবেন, শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। সেই জন্য শিরাটা চেক করে বারবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে। যখন মিষ্টিগুলো প্রায় হয়ে আসছে তখন মিষ্টিগুলোকে এইভাবে একটু দুলিয়ে দুলিয়ে দিবেন। দেখবেন যে মিষ্টিগুলো শিরা খেয়ে নিচে চলে গেছে। একটি মিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি, মিষ্টিটা কত সুন্দর, একদম দোকানের মতো রাউন্ড শেপ হয়েছে। এখন আমি চেক করে নিব মিষ্টিগুলো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা পানির নিচে ডুবে গেছে। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার মিষ্টিগুলো হতে সময় লেগেছে 30 মিনিট। আপনাদের হয়তো 5 মিনিট কম বেশি লাগতে পারে, এতে কোনো সমস্যা নেই। যদি মিষ্টিগুলো পরিপূর্ণভাবে ফুলে ওঠে তাহলে 30 মিনিটে লাগবে, এর চাইতে বেশি সময় লাগবে না। এখন আমি মিষ্টির সাথে 1 কাপ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে শিরার ব্যালেন্সটা ঠিক থাকবে এবং মিষ্টিগুলো অতিরিক্ত সিদ্ধ হবে না। মিষ্টিগুলোকে আমি সারা রাত এইভাবে হাঁড়িতে রেখে দেব। আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন, অনেকে আছেন গরম মিষ্টি পছন্দ করে। এখন একটি সার্ভিং ডিশে মিষ্টিগুলোকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। মিষ্টিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপি ফলো করে মিষ্টি বানালে আপনারা আর ব্যর্থ হবেন না। একবার ট্রাই করলে সাকসেসফুল হয়ে যাবেন, সেই জন্য পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। আর দোকান থেকেও মিষ্টি কিনে খেতে হবে না, ঘরে বানিয়ে খেতে পারবেন স্বাস্থ্যকর পরিবেশে নির্ভেজাল রসগোল্লা মিষ্টি। মিষ্টির ভিতরটা কেমন হয়েছে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন রসে ভরে একদম টইটুম্বর হয়ে আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।